ভালোই হয়েছে কেউ নেই। তাড়াতাড়ি স্নানটা করে বাড়িতে চলে যাই। গিয়ে দোকানে চুপ করে বসে থাকবো। খরিদ্দার এলে শুধু মাল দিয়ে ছেড়ে দেব। আরে নদীর পাড় এতটা ফেটে গেছে! এখন বর্ষাকাল, জলের পরিমাণও অনেক বেশি। কারোর চোখে পড়েনি নাকি চোখে পড়বার পরও কেউ পাত্তা দেয়নি? না, মোড়ল মশাইকে খবরটা দিই। যা অবস্থা হয়েছে তাতে যে কোনো মুহূর্তে কিছু না কিছু হয়ে যেতে পারে। বাঁধের যা অবস্থা আর বেশি দিন নয়। তাড়াতাড়ি যাই, মোড়ল মশাইয়ের বাড়িতে যাই। ব্যাপারটা খুবই গুরুতর। একবারও নদীর বাঁধ ভাঙলে শুধু আমাদের গ্রাম নয়, পাশাপাশি 4টে গ্রাম ভেসে যাবে। আবার তখন শুরু হয়ে যাবে খাবারের আকাল। মানুষ এতটা স্বার্থপর কিভাবে হতে পারে? বাঁধের এত বড় ফাটল কারোর চোখে পড়ল না? মা, আজকে কি রান্না করবে? এত রকমের সবজি নিয়ে বসেছো। আজকে তেমন কিছু করব না, খিচুড়ি আর আলু ভাজা। আর খিচুড়িতে এই সবজিগুলো দেব। এই বর্ষাকালে গরম গরম খিচুড়ি আর আলু ভাজা, সে কি স্বাদ! আরে বাবা, আমি সব জানি রে, তুই খেতে খুব ভালোবাসিস, তাই জন্যই তো এই ব্যবস্থা। সবই ঠিক আছে, তবে এরকম ভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে সব ফসল নষ্ট হয়ে